প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সসীম ধারা অংশ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। এ পর্যায়ে আমরা চলো তারপর থেকে আরো কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমরা 19 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো, অঙ্কটি একটু পড়তে হবে আমাদেরকে আগে। এখানে রয়েছে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি আছে 144 এবং 20টি পদের সমষ্টি রয়েছে 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে লক্ষণীয় যে দেখো, ধারাটির প্রথম পদও দেয়া নেই, আবার সাধারণ অন্তরও দেয়া নেই। তো সে দুটো কিন্তু আমাদের ধরে নিতে হবে এবং তাদের মানও বের করতে হবে। তো মনে করি ধারাটির প্রথম পদ সমাধান, আমরা প্রথমেই লিখো সমাধান। মনে করি ধারাটি প্রথম পদ সমান a এবং ধারাটির সাধারণ অন্তর সমান d। তো এখানে দেয়া রয়েছে 12টি পদের সমষ্টি, আমরা ওটাও লিখবো। দেখো, দেওয়া আছে প্রথম 12টি পদের সমষ্টি, প্রথম 12টি পদের সমষ্টি কত ছিল? দেখো, সমষ্টি রয়েছে 144 এত এবং প্রথম 20টি পদের সমষ্টি রয়েছে কত? সমষ্টি রয়েছে 560 সমান 560। এখান থেকে আমরা দুটো সমীকরণ বের করব। দেখো, তো শর্ত মতে আমরা লিখতে পারি। দেখ, শর্ত মতে 12টি পদের সমষ্টি, তাহলে লিখবো কি? দেখো, 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d সমান কত? 144, তাই না? তো দেখো, এটা হলো সমষ্টির সূত্র, কিন্তু যেহেতু সমষ্টি দেওয়া রয়েছে এজন্য সমষ্টির সূত্র নিতে হবে। তো এখন এখান থেকে আমরা আরেকটা সমীকরণ করব এখান থেকে, কিন্তু এটাকে একটু সমাধান করে আমরা সমীকরণ নাম্বারটা দিই। তো এখানে আমরা কাটতে পারি 6 দুগুণে 12। তো এখানে কি হবে? দেখো, 6 2a প্লাস 12 থেকে যদি 1 যায় তাহলে থাকবে কত? 11d সমান 144। তো এখন 6 যদি ওপাশে যায় তাহলে জিনিসটি হবে, দেখো, 2a প্লাস 11d সমান সমান 144/6। এখন 6 দিয়ে যদি এটাকে কাটি, দেখো, 6 দুগুণে 12, 13 14 2 থাকে, 4 6 24, এটাকে কাটা গেল। সুতরাং কত হলো? তাই দেখো, 2a প্লাস 11d সমান 24। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তো একইভাবে আবার এখান থেকে আরেকটা সমীকরণ আমরা করব। তো লেখো, এবং এখানে যেহেতু 12টি পদ ছিল এজন্য 12 লেখা হয়েছে। এখানে 20টি পদ, তাহলে কি লিখবো আমরা? 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d সমান কত হবে? সমান হবে 560। এখানে আমরা 560 লিখব। তো এখন দেখো, আগের অঙ্কটির মতোই এখানে যেহেতু কাটা গেছে, এখানে যদি কাটা যায় আমরা তাই করব। এখানে যদি কাটা যায় তাহলে আমরা 10 লিখতে পারি। তাহলে এখন আমাদের একটু বোর্ড মুছতে হবে। বোর্ড যদি মুছে ফেলি, এখানে আমরা এখন লিখবো। দেখো, 10 2a প্লাস কত? 20 থেকে যদি 1 যায় তাকে কত থাকে? 19 19 দিতে হবে
সমান কত হবে 560। এখন যদি 10 এর পাশে কি ছিল, গুণ ছিল, 10 দ্বারা যদি এটাকে ভাগ করা হয়, এপাশে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে কি দাঁড়ায় দেখো 2a প্লাস 11d সমান 560 ভাগ 10। এই 0 কাটা যায়, সুতরাং 2a প্লাস 11d সমান 56। ইকুয়েশন নাম্বার 2। দেখো আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। তো এই পর্যায়ে আমরা এখান থেকে a বা d এর মান আমরা বের করব। তো প্রথমে দেখো a আর a সমান আছে, এখানে 2a আছে, এখানে 2a আছে। তো প্রথমে আমরা যদি একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বিয়োগ করি, তাহলে কিন্তু সরাসরি d এর মান বের হয়ে যাবে। তো আমরা এখান থেকে লিখি যে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি। লেখো সমীকরণ 2 থেকে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করি। তো 2 যেহেতু আগে 2 থেকে যেহেতু ওটাকে উপর লিখতে হবে, ওই সমীকরণটিকে আমরা উপর লিখব। 11d সমান 56 আর 2a প্লাস এটা কত ছিল আমাদের, ও এটা তো 11 ছিল না, এটা তো 19 হবে, 19d, এটা তাহলে 19d হবে। দেখো নিচের দিকে তাকিয়ে আমরা নিচেরটা লিখে ফেলছিলাম 19d, আর এবারে হবে 11d সমান কত হবে 24। তো যদি আমরা মাইনাস করে দিই, এখানে মাইনাস করলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তো এই 2 আর এই 2 কাটা গেল, 19 থেকে যদি 11 যায় তাহলে কত থাকে 8 ইকুয়াল টু কত থাকে দেখো 4 আছে কত 6 হবে, 2 হলে 2 আছে কত হলে 5 হবে, 3 হলে। তো আমরা এখানে d এর মানটা দাঁড়াবে তাহলে কত দেখো 8 দ্বারা ভাগ করি, 4 8 32, সুতরাং d সমান 4। এখন d এর মানটি যদি আমরা একটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা a এর মান পেয়ে যাব। তো আমরা লিখি যে d এর মানটি 1 নম্বর সমীকরণে বসাই। তোমরা আশা করছি এটুকু বুঝতে পেরেছো এবং খাতায় তুলতে পেরেছো। তো আমি একটু আবার মুছে ফেলি বোর্ডটি। এখানে লিখো d এর মান 1 নং সমীকরণে বসাই। একটা সমীকরণটি ছিল কত, ওটাকে আবার তুলি আমরা, 2a প্লাস 11d সমান 24। তো আমরা 2a প্লাস 11 ইন্টু d এর মান কত 4, মানটি বসিয়ে দিলাম সমান 24। তো 2a প্লাস 4 11 44 ইকুয়াল টু 24। তো যদি 44 টা ওপাশে নেই তাহলে কি হবে দেখো 24 মাইনাস 44। তো এবারে তাহলে মাইনাস করলে কত হয় দেখো 4 4 0 হয়ে যায়, আর 2 আছে কত হলে 4 হবে, 2 হলে মাইনাস 20 হয়। তো এর মান কত দেখো, তাহলে এর মান হবে -20 ভাগ 2 10, সুতরাং a is equal to 10। তো এখন দেখো আমরা যে দুটো অজ্ঞাত রাশি ধরেছিলাম কত a আর d, ও দুটো কিন্তু মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন যত পদের কথাই বলবো, আমরা কিন্তু a আর d এর মান যেহেতু পেয়ে গেছি, আমরা সহজেই অঙ্কটা করতে পারবো। এখন দেখো আমাদের বলছে প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো 6টি পদের সমষ্টি যদি আমরা s ধরি, দেখো এটা আমরা এবারে মুছতে পারি। তোমরা মান কিন্তু তোমাদের খাতায় লেখা আছে, লেখা রয়েছে এখানে, কিন্তু এর মানটা -10 ছিল, a ইকুয়াল টু -10 ছিল। তো এটা দেখো, তো এবারে আমরা মানটিকে মুছে দিই। এবারে লিখব 6টি পদের। সুতরাং প্রথম 6টি পদের সমষ্টি s হলে s সমান 6/2 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু d। তো এটাকে কাটলে আমরা 3 করতে পারি। দেখো 3 2a প্লাস 5d
2+5d লিখতে পারি। তো এই কাটাকাটি দেখাতেও পারো বাস। এবারে আমরা a আর d এর মান বসিয়ে দিই। তো a এর মান ছিল কত, দেখো 2 × -10 আর d এর মান ছিল 4। তো 3 × -20 + 20, তো কত হলো এখানে, তো -20 + 20 0 হয়ে যাবে। তো 3 × 0 = 0। দেখো তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে আমার সমষ্টি 0 হয় কি করে। তো এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে অঙ্কটি কিন্তু শুরু হয়েছিল মাইনাস থেকে। দেখো প্রথম পদটি ছিল কিন্তু মাইনাস, তো এখানে -3টি পদ ছিল, আবার +3টি পদ ছিল, এগুলো কিন্তু 0 হয়ে গেছে। তো নির্ণেয় উত্তর লিখতে পারি আমরা, বা নির্ণেয় মান। এখানে আমাদের বলেছে কি সমষ্টি কত, উত্তর লিখো, উত্তর 2। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবং এখানে কিন্তু এবারে আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটি হলো 20 নম্বর। 20 নম্বর অঙ্কটি 19 নম্বরের সেম, কিন্তু এখানে একটু ডিফারেন্সটা হলো যেটা ওখানে যেমন 12, 144, 20, 560 এগুলো দেওয়া ছিল, এখানে কিন্তু ওইরকম নাই। এখানে এম এন দিয়ে অঙ্কটি করা আছে, এই জন্য একটু আমি এই অঙ্কটিও করার চেষ্টা করছি। তো তোমরা অঙ্কটি একটু বড় মনোযোগ দিয়ে এই 19 নম্বর অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু 20 নম্বর অঙ্কটি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো 20 এখানেও আমরা ধরব, মনে করি ধারাটির প্রথম পদ, দেখো মনে করি ধারাটির প্রথম পদ সমান a এবং ধারাটির সাধারণ অন্তর সমান d। তাহলে এখানেও দেয়া আছে কত, দেখো m পদের সমষ্টি আছে n এবং n পদের সমষ্টি আছে m। দুটো ইকুয়েশন আমরা এখান থেকে করতে পারবো। ইকুয়েশন দুটো তাহলে লিখতে পারি আমরা, লেখো প্রথম শর্ত মতে লিখবো কি লিখবো, দেখো প্রথম কয়টি পদের সমষ্টি ছিল, প্রথম ছিল হলো দেখা যাচ্ছে m পদের সমষ্টি। তাহলে এখানে m হবে m/2 2a + m - 1 × d সমান m পদের সমষ্টি কত ছিল, m পদের সমষ্টি ছিল আমাদের n। তাহলে এখানে আমরা n লিখব। তো এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন করি, দেখো এই 2 যদি ওপাশে চলে যায়, এই পুরো জিনিসটা গেলে ওপাশে গেলে কি ভাগ হবে, ভাগ মানে উল্টিয়ে যাবে। তো এখানে থাকবে 2a + m - 1 × d সমান 2n/m। ইকুয়েশন আমি একটা দিয়ে দিলাম, এটাকে আর কিছু করা যায় না। একইভাবে আমাদের দ্বিতীয়তে অপশনে ছিল কি n পদের সমষ্টি। তো দেখো দ্বিতীয় শর্ত মতে এখানে আমরা এই জিনিসটি লিখিনি, তোমরা লিখতে পারতে যে দেওয়া আছে m পদের সমষ্টি এত, আবার n পদের সমষ্টি কত, এটা লিখতেও পারতে, আবার না লিখলেও অসুবিধা নেই। দ্বিতীয় শর্ত মতে আমরা লিখব, এখানে যেহেতু দ্বিতীয় শর্ত বলছে কি n পদের সমষ্টি, তাহলে এখানে আমরা লিখব n/2 × 2a + n - 1 × d সমান কত ছিল, দেখো n পদের সমষ্টি ছিল কিন্তু m, তাহলে আমরা m লিখব। এই দুটো জিনিস তোমরা আগেই বলছি যে লিখতেও পারতে, আগে দেওয়া আছে এত, না দিলেও অসুবিধা নেই। তো এখন আমরা যদি এটাকে ডান পাশে এই সমীকরণের মতো আমরা যদি করি তাহলে কত হয়, দেখো 2a + n - 1 × d সমান 2m/n। এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম, বাস। এইবারে 19 নম্বর অঙ্কের মতো আমরা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করি। তো আমরা লিখব 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। সমীকরণ 1 থেকে লেখো, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি। 1 নম্বর সমীকরণ আছে
2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান 2m বাই 2m ছিল না 2n ছিল, এখানে লেখো 2n বাই m। আর নিচে আছে 2 নম্বর সমীকরণটা রয়েছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 2m বাই n। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগটা দিয়ে ধরা যাবে না, এখানে কি হয় দেখো, বিয়োগ করলে যথারীতি সাইন চেঞ্জ হবে। তো এই 2a আর এই 2 তো কাটা যাবে। তো এরপরে বিয়োগ ফলটি এখানে থাকে কি দেখো, এই বাম পাশে থাকে m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি সমান, এই পাশে, আচ্ছা এই বিয়োগ ফলটি আমি উপরে লিখি তোমাদের সুবিধার জন্য। বিয়োগ ফলটিকে যদি আমি উপরে লিখি, দেখো এখানে একটু বিয়োগের মতোই আমি করে দিলাম, এই দাগ করে দিলাম, মনে করো উপরে এই জিনিসটি রয়েছে। তাহলে এখানে থাকে m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি সমান, এপাশে রয়েছে 2n বাই m মাইনাস নিচে রয়েছে কি 2m বাই n। এখানে জায়গা নেই, এই জন্য আমি কিন্তু উপরে ট্রান্সফার করলাম। তো এখন দেখো এই দুটোর ভিতরে কি আছে, ডি কমন আছে, তাহলে আমরা এখান থেকে ডি কমন নিতে পারি। দেখো ডি যদি কমন নেই, m মাইনাস 1 এখান থেকে মাইনাস n মাইনাস মানে প্লাস 1, আর ডান পাশে কি হবে, ডান পাশে হবে লসাগু। m আর n এর লসাগু কত, m আর n এই হবে। তো এটা দ্বারা যদি এটাকে ভাগ দেওয়া হয় তাহলে m m কাটা যাবে, থাকবে n, n আর 2n গুণ করলে 2n স্কয়ার মাইনাস এখানে যে চিহ্নটি রয়েছে, আবার যদি n দ্বারা mn কে ভাগ দেওয়া হয় তাহলে n আর n কাটা যাবে, থাকবে m, m দ্বারা যদি 2m কে গুণ করা হয় তাহলে হবে কত 2m স্কয়ার। তো এখন দেখো এখানে -1 আর +1 এই দুটো জিনিসই কাটা যায়, থাকে m n সমান, উপর থেকে যদি আমি একটা কাজ করতে হবে আমাদের, এখানে কিন্তু m n রয়েছে, এখানে কিন্তু 2 যদি কি কমন নেওয়া হয় তাহলে n টা আগে হবে, তাহলে কিন্তু এটার সাথে কাটা যাবে না। তো ওখান থেকে যদি আমি -2 কমন নেই তাহলে কিন্তু এরকম হয়ে যাবে জিনিসটি, অর্থাৎ মাইনাস কমন নিলে মাইনাস যেটি ছিল ওইটি প্লাস হয়ে যাবে, আবার প্লাস যেটি ছিল সেটা মাইনাস হয়ে যাবে। তো আমি সেই প্লাসটিকে আমি আগে লিখলাম আর মাইনাসটিকে পরে লিখলাম, আর নিচে যা আছে তাই লিখো mm। তো এখন d এর সাথে m n কি আকারে আছে, গুণ আকারে আছে, তো ওপাশে গেলে কি হবে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ যদি হয় তাহলে দেখো d সমান -2, এটাকে আমি একই সাথে সূত্রে ফেলে দিতে পারি, m প্লাস n ইনটু m মাইনাস n বাই mn। mn তো ছিল আগেই, এখন আমরা এখানে লিখব m মাইনাস n, m মাইনাস n। এখন দেখো কিছু কাটা যায় কিনা, দেখো এটি আর এটি কাটা যায়, তাই না, তাহলে থাকে কি বাকি যতটুকু থাকে। সুতরাং d সমান -2 m প্লাস n, নিচে হলো m n। তো তোমরা আশা করছি এই অঙ্কটি যতটুকু আমি করলাম এটুকু আশা করছি বুঝতে পেরেছো। তো এখন কি করব আমরা, এখন আমরা করব এটিকে আমাদের চেয়েছি, আমরা d এর মান বের করেছি, এখন কিন্তু আমরা এর মান বের করে, আমি আগেই বলছি যে এর মান বের করেও করতে পারি, না করেও করতে পারি। তো এই অঙ্কটা তো একটু বড় হয়ে গেল, এমনিতেই বড় হয়ে গেল, তো এর মান বের করলে কি হবে, আর একটু বড় হয়ে যাবে। তো এখন দেখি আমরা এর মান বের না করে কিভাবে করা যায়, কারণ আগের অঙ্কটা দেখেছিলাম আমরা এর মান বের করে করা যাবে, এবারে আমরা দেখব এর মানটি না বের করে কিভাবে করা যায়। তো আমরা লিখি, দেখো এখানে আমরা লিখব, আবার বোধহয় কারেন্ট চলে গেল, তো ঠিক আছে আমরা লিখি
এখন আমাদের বলছে এখানে m প্লাস n পদের সমষ্টি দেখো। সুতরাং m প্লাস n পদের সমষ্টি s হলে s সমান কত হবে দেখো, m প্লাস n বাই 2 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন দেখো লক্ষণীয় ব্যাপারটা হলো এটা যে এখানে যতগুলো পদের কথা বলবে এখানে কিন্তু ততই হবে। আমাদের যখন m ছিল তখন m বাই 2 হয়েছে, যখন n ছিল n বাই 2 হয়েছে। এখন কিন্তু আমাদের আছে কত, এখন রয়েছে m প্লাস n, তাহলে m প্লাস n বাই 2। একইভাবে এখানে যে জিনিসটি হবে এখানেও তো সেই জিনিসটি হবে। আর মাইনাস দেওয়া তো সূত্রে, তো এটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করি, দেখি কি করা যায়। m প্লাস n বাই 2 এ দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে m প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে এই d দিয়ে কিন্তু তিনটা জিনিস কি আমাদের গুণাকারে আছে। আমি যদি n কে বের করে ফেলি এই ব্র্যাকেট থেকে, তাহলে কিন্তু এরকম দাঁড়াবে অঙ্কটি দেখো, m মাইনাস 1 থাকে আর d তো থাকে, আর এই n দ্বারা তো d কেও গুণ ছিল, তো এর আগে প্লাস ছিল, প্লাস nd হবে এখানে। এখন এটাকে আমরা করলাম কেন, এটা দেখো 1 নম্বর সমীকরণে এই জিনিসটির একটি মান কিন্তু আমাদের ছিল, তোমাদের খাতা নিচে লেখা আছে, আমার এখানে বোর্ডে লেখা নেই, তো ওই মানগুলোই আমরা এখানে লিখবো। দেখো m প্লাস n বাই 2, এখন এইটুকুর মান দেখো তোমাদের খাতায় ছিল কত, m প্লাস n বাই 2 এর মান ছিল হলো m 2a প্লাস m মাইনাস 1 d এর মান ছিল 2n মাইনাস 2n বাই m। এখানে আমি লিখব 2n বাই m প্লাস n ইনটু d এর মান কিন্তু আমরা বের করলাম, d এর মানটা কত ছিল, মাইনাস 2 ইনটু m প্লাস n বাই ছিল কত, বাই হলো m n, বাই হলো m n। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে আমরা একটু সাইড নোট দিতে পারি, সেটা হলো দেখো সাইড নোটটা হলো এরকম দেব আমরা, যেহেতু 2a প্লাস কত ছিল এখানে m মাইনাস 1 ইনটু d, আমরা যে মানতে বসাইলাম এখানে 2n বাই হলো কত m, এবং d ইজ ইকুয়াল টু কত ছিল, আমরা পেয়েছিলাম এই যে এটি মাইনাস 2 ইনটু m প্লাস n বাই m n, এরকম সাইড নোট দিয়ে। তো এখন লক্ষণীয় দেখো এই n টি রয়েছে উপরে আর এই n টি কিন্তু নিচে, n n কাটা গেল, তো এখানে থাকবে m প্লাস n বাই 2 2n বাই m, এখানে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, উপরে থাকে 2m প্লাস n, নিচে থাকে কত m। তো এবারে কি হবে দেখো, এবার লসাগু করব আমরা ভিতরে, আর কিছু করার নেই। m প্লাস n বাই 2 লসাগু হলো m দ্বারা m কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা n কে গুণ করলে কিন্তু n ই হবে, অর্থাৎ 2n হবে, 2n ছিল যেহেতু 2n। একইভাবে এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হয় 1, 1 দ্বারা যদি আমরা উপরটাকে গুণ করি মাইনাস 2m মাইনাস 2n। এখন এই 2n আর এই 2n কাটা যাবে, কারণ একটা মাইনাস একটা প্লাস, তো এখানে কি থাকে দেখো m প্লাস n বাই 2 ইনটু আকারে যদি দেই, ব্র্যাকেটের দরকার নেই, মাইনাস 2m বাই m। এখন দেখো যে এই m আর m কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়, এখানে শুধু মাইনাস থাকে, সমান সমান মাইনাস, ও এখানে তো সমান সমান হবে, এই জিনিসগুলো এগুলো সমান সমান হবে যেহেতু আমাদের দুটো পক্ষ নেই। 2 কত, মানে এটা হবে m প্লাস n, তাহলে m প্লাস n পদের সমষ্টি কিন্তু আমাদের মাইনাস m প্লাস n হবে। তো লিখতে পারি সুতরাং ধারাটির এত পদের সমষ্টি, এখানে লিখো সুতরাং ধারাটির
কয়টা পদ আমাদের m প্লাস n, দেখো m প্লাস n পদের সমষ্টি সমান কত, মাইনাস m প্লাস n, তাই না, মাইনাস m প্লাস n। তো উত্তর ওইটি উত্তর, উত্তর মাইনাস m প্লাস n। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো আরো আরো এখানে কয়েকটি অঙ্ক রয়েছে, কিন্তু আমাদের সময় হবে কি, আর কয়েকটা অঙ্কই আমাদের এখান থেকে করতে হবে। তো আমরা যদি এখানে একটি দুটো অঙ্ক করলাম আমরা, এরকমই অঙ্ক রয়েছে, 24 নম্বর অঙ্ক রয়েছে এই সৃজনশীল পদ্ধতি, এরকম আমরা ওই অঙ্কটি করার চেষ্টা করছি। এই পর্যায়ে আমরা করব 24 নম্বর অঙ্কটি। দেখো দেখো এই অঙ্ক দুটি যে আমরা করলাম, এই অঙ্কের আলোকে কিভাবে সৃজনশীল অঙ্ক হতে পারে, এখানে কিন্তু 24 নম্বরে একটা অঙ্ক দেয়া আছে, সেটা একটু করার চেষ্টা করছি আমরা। দেখো 24 নম্বরে বলছে কি, 24 নম্বরে বলেছে কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ l আছে, l তম পদ আছে l স্কয়ার এবং k তম পদ আছে k স্কয়ার। তাহলে ধারাটির প্রথম পদ a এবং সাধারণত যদি d হয়, তাহলে দুটি সমীকরণ গঠন করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে দেওয়া আছে, দেখি ক নম্বরের সমাধান। এখানে আমরা সমাধান আগে লিখে তারপরে ক লিখি, সমাধান ক। ধারাটি দেওয়া আছে, লেখো এবারে লিখি, দেওয়া আছে ধারাটির প্রথম পদ, প্রথম পদ দেওয়া আছে, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমান সমান a, ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান d। আরো দেয়া ছিল কত, l তম পদ ছিল কত, ধারাটির l তম পদ সমান l স্কয়ার এবং কি ছিল, দেখো k তম পদ, k তম পদ সমান k স্কয়ার। তো এখান থেকে যদি আমাদের বলছে কি সমীকরণ, দুটি সমীকরণ গঠন করতে হবে, তো আমরা জানি কি n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইনটু b। লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে, যাই লেখো প্রশ্ন মতে লিখবো যে প্রশ্ন মতে যেহেতু l তম পদ, a প্লাস l মাইনাস 1 ইনটু d সমান হবে l স্কয়ার। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। এবং আরেকটি বলছে কি তম পদ, এবং কত হবে, কে তম পদ হবে a প্লাস k মাইনাস 1 ইনটু d সমান k স্কয়ার। দেখো দুটো সমীকরণ কিন্তু এরকম। তো এখন যেহেতু আমাদের দুটো সমীকরণ গঠন করতে বলছে, তাহলে ক নম্বরের উত্তর কিন্তু এ পর্যন্ত। এরপরে বলছে যে l প্লাস k তম পদ নির্ণয় করো। তো আমরা তাহলে এটুকু হয়তো তোমরা তুলতে পেরেছো। তো আমি খ নম্বরে চলে যাই, তোমরা ঠিক আছে, তোমরা এখন খ নম্বর দেখো। আমাদের এই সমীকরণ দুটি কিন্তু লাগবে, সমীকরণ দুটি লাগবে, তোমাদের খাতায় তোলা আছে, তো আমি মুছে ফেলি। তো খ নম্বরে সমাধানটা আগে লিখি, সমাধান আগে লিখি তারপর লিখি খ। খতে কি রয়েছে,
এল প্লাস কে তম পদ। তাহলে আমরা লিখবো যে ক থেকে পাই, ওই সমীকরণ যদি আমরা নিয়ে আসি লিখবো ক থেকে পাই কি পেয়েছিলাম এল তম পদ। দেখো সমীকরণ ক থেকে পাই এ প্লাস প্রথমে ছিল কি পদ এল তম পদ, এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান ছিল এল স্কোয়ার এবং এ প্লাস কে তম পদ কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কোয়ার। এই অঙ্কটি কিন্তু এখন আমাদের কিরকম অঙ্ক হবে, আমাদের কিন্তু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি। তো এখন আমরা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা ডি এর মান পেয়ে যাব। তো লিখি আমরা যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তো 1 নং সমীকরণটা উপরে লিখি a প্লাস l মাইনাস 1 ইনটু d সমান l স্কয়ার a প্লাস k মাইনাস 1 ইনটু d সমান k স্কয়ার। তো বিয়োগ করলে নিয়ম অনুযায়ী কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তো সাইন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের এই a কাটা যায়, তাকে l মাইনাস 1 ইনটু d প্লাস হবে না, এখানে তো মাইনাস হবে k মাইনাস 1 ইনটু d সমান l স্কয়ার মাইনাস k স্কয়ার। এইবারে আমরা এখান থেকে যদি আমরা d কমন নেই, দেখো d কমন নিলে হবে l মাইনাস 1 মাইনাস k মাইনাস মানে যে প্লাস 1 আর 1 সমান এখানে আমরা l প্লাস k ইনটু l মাইনাস k অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখতে হবে। তো এখানে দেখো এই 1 আর এই 1 কাটা যাবে, তো d l মাইনাস k সমান ওখানে যা আছে l প্লাস k l মাইনাস k। এখন এখানে দেখো এটার সাথে এটা কিভাবে আছে গুণাকারে আছে, তো ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তো ভাগ যদি হয় তাহলে d সমান কত হবে l প্লাস k l মাইনাস k ভাগ হলো l মাইনাস k, l মাইনাস k l মাইনাস k কাটা গেল, সুতরাং d সমান কত l প্লাস k। এবারে আমরা কি বলেছি দেখো l প্লাস k তম পদ, তো d এর মান কিন্তু আমি l প্লাস k পেলাম। এখন যদি আমি l প্লাস k তম পদ নির্ণয় করি তাহলে আমরা কি লিখব, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে অঙ্কটি। তো আবার একবার বুঝাচ্ছি তোমাদের, দেখো আমরা যদি এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ করি, আমরা জাস্ট অঙ্কটি তুললাম, সমীকরণ দুটি তুললাম, তোলার পরে সাইন চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে যে a আর a কাটা যাচ্ছে। তো তারপরে এখান থেকে l মাইনাস 1, এখান থেকে k মাইনাস 1 আর এখানে তো মাইনাস থাকবে, আর এখানে l স্কয়ার মাইনাস k স্কয়ার। এখন এখান থেকে যদি আমাদের d দুটোর ভিতরে দেখা যায় d কমন আকারে আছে, d যদি কমন নেই তাহলে l মাইনাস 1 হবে, মাইনাস দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে মাইনাস k মাইনাস a মাইনাস প্লাস 1 সমান এখানে আমাদের কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখন এখান থেকে d কমন নেওয়ার পরে 1 1 কাটা যাওয়ার পরে থাকে কত l মাইনাস k, যদি l মাইনাস k ডান পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তো l মাইনাস k কাটা গেল, থাকলো l প্লাস k। এবারে আমাদের বলছে যে তাহলে l প্লাস k তম পদ, আমরা বোর্ড পরিষ্কার করে দিই, l প্লাস k তম পদ আমরা লিখি। দেখো সুতরাং l প্লাস k তম পদ সমান সমান কি হবে, হবে হলো a প্লাস l প্লাস k মাইনাস 1 ইনটু d, এটাই হবে। তো এখন আমরা এখান থেকে যদি আমরা k কে বের করে ফেলি, দেখো a প্লাস l মাইনাস 1 ইনটু d প্লাস kd। তো এখন আমরা দেখো তোমাদের অঙ্কটিকে তাকালে এইটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল বা দেয়া আছে, দেখো l তম পদ আছে l স্কয়ার, এটি কিন্তু এটির মান হলো l স্কয়ার প্লাস k
কে ইনটু ডি এর মান আমরা পেলাম কত দেখো এল প্লাস কে, এল প্লাস কে, এল প্লাস কে সমান কি হবে দেখো এল প্লাস যদি কে দিয়ে গুণ করি, এখানে কিন্তু আমরা একটা সাইড নোটটা দিতে পারি, যেহেতু এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হলো কি এল এবং এবং ডি ইজ ইকুয়াল টু কত এই মানটি এল প্লাস কে, এল প্লাস কে। তো এখন আমরা যদি এটা গুণ করা হয় তাহলে দেখো কে এল প্লাস কে স্কয়ার, তাই না? তাহলে এখানে তো এটা তো এল স্কয়ার ছিল বোধহয়, তাই না? এল স্কয়ার ছিল, হ্যাঁ এল স্কয়ার হবে, এল স্কয়ার হবে। তো তাহলে আমাদের এই অঙ্কটি এল প্লাস কে তম পদের পদে কিন্তু এটা, সুতরাং নির্ণয় এল প্লাস কে তম পদ সমান সমান কত এল স্কয়ার প্লাস এল কে প্লাস কে স্কয়ার, এটাই হলো উত্তর লিখে দেব। তো আজ মনে হয় আর আর সময় আমাদের নেই হাতে। তুমি গ নাম্বার অঙ্কটি আমি আগামী তোমরা বাড়িতে চেষ্টা করবে। তো আজকে আর নয়, না পারলে আমি আগামী ক্লাসে তোমাদের এটি করিয়ে দেব। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, কিন্তু আমরা আজকে শুরু করলাম 19 থেকে, মাঝে দুই একটা অঙ্ক গ্যাপ গেছে, সবগুলো অঙ্ক তো ক্লাসে করিয়ে দেওয়া সম্ভব নয়, তোমরা বাড়িতে করবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং এই বন্ধুর ভিতরে কিন্তু অবশ্যই লেখাপড়াও করতে হবে। তো ঠিক আছে, আজ আর নয়, এ পর্যন্তই, ভালো থেকো।